মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে ১,১২৮ কোটি ৬১,৫০,০০০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ও তার স্ত্রী কন্যা সহ ১২ এজেন্সির মালিকের বিরুদ্ধে পৃথক ১২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ১১ই মার্চ কমিশন মামলার অনুমোদন দিয়েছে বলে সাংবাদিকদের জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এই প্রতিষ্ঠানগুলো ৬৭,৩৮০ জন শ্রমিকের ১,১২৮ কোটি ৬১,৫০,০০০ টাকা আত্মসাৎ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। শ্রমিক প্রতি এসব প্রতিষ্ঠান ১,৬৭,৫০০ টাকা বেশি নিয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। এজাহারে বলা হয়, পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাবেক মন্ত্রী, এমপি, উপজেলার চেয়ারম্যান, কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে, বায়রার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করে বিএমইটি ও বায়রার রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করে সরকার নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে ৫ গুণ অতিরিক্ত অর্থ গ্রহণ করেছে শ্রমিকদের কাছ থেকে। বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেটের কারণে ২০১৮ সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করেছিল মালয়েশিয়া। ২০২১ সালের ১৯ ডিসেম্বর ফের বাংলাদেশের সঙ্গে শ্রমিক নেওয়ার চুক্তি করে দেশটি। তখন শ্রমিক ভিসায় দেশটিতে যেতে সর্বোচ্চ ৭৮,৫৪০ টাকা ফি নির্ধারণ করে সরকার। ২০২২ সালে এক অফিস আদেশে এ খরচ নির্ধারণ করেছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া সরকারের চুক্তির আওতায় ২০১৬ সাল পর্যন্ত ১০টি নির্ধারিত রিক্রুটিং এজেন্সি দেশটিতে শ্রমিক পাঠাত। তবে ২০২১ সালে নতুন একটি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। ওই সমঝোতায় রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়িয়ে ১০০টি করা হয়, কিন্তু সেখানেও তৈরি হয় নতুন সিন্ডিকেট। ১০০টি এজেন্সির মধ্যে ২০ থেকে ২৫টি এজেন্সির সিন্ডিকেটই নিয়ন্ত্রণ করতে থাকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।